হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো রোলেক্স সার্কাসের ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট 1। এবারে দেখো পার্ট 2 এর এটাই শেষ আর কি সার্কাসের ভিডিও। দুটো ভিডিও করেছি, একটু হয়তো বড় হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই পুরোটা দেখবে, আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে। দেখো ওই খেলাগুলো আগে দেখিয়েছিলাম, এরপরে এই খেলাগুলো দেখো। এইগুলো রিং নিয়ে যে খেলাগুলো হয় সেইগুলো। এই ধরনের রিং আমি একটা হচ্ছে আগের বারে খ্রিস্টমাসের সময় দীপশাকে আর কি গিফট করেছিলাম, যে ও তো ভাবে সান্তা ক্লজ গিফট করেছে। তো এই রিং হচ্ছে এখন ওই পাওয়া যায় জোড়া জোড়া, মানে প্লাস্টিকের রিংগুলো তোমার আলাদা আলাদা করা থাকে, সেগুলোই জুড়ে এরম একটা রিং মানে হয়। সেরমই একটা ও আগের বারে বলেছিল, তো গিফট করেছিলাম। সেই রিংগুলো নিয়েই খেলা। দীপশা তো দেখে বলছে, বলে এ তো আমার রিংটাকে নিয়ে চলে এসছে। তো সেই খেলাটা হয়ে গেল। এবারে দেখো সেকেন্ড খেলা। তো বেশিরভাগই এইসব তোমার আর কি ব্যালেন্সের খেলাই দেখিয়েছিল। দেখো যেরকম খেলা হয় এখনকার এদের, মানে টাইমিংটা খুব কম খেলা দেখানোর। তো তাও ভালোই লাগে, খারাপ লাগে না। শীতকালের দিনে একটু বিকেলবেলা হচ্ছে ঘুরে আসা যায়। তো ব্যালেন্সটা দেখো, একটার উপর আরেকটাকে রেখে কিভাবে ব্যালেন্স করছে। তো তোমাদের সাথে বলেছিলাম পার্ট 2 শেয়ার করব, তো সার্কাসের পার্ট 2 হচ্ছে শেয়ার করলাম। তো আশা করি দেখবে তোমরা পুরোটাই। তো গান তো চলছিল, যেহেতু গান দিলেই কপিরাইট হবে, সেই জন্য গানগুলো তোমাদের শোনাতে পারলাম না। মিউজিকের সাথে খেলাগুলো খুব সুন্দর লাগছিল, মানে প্রতিটা খেলার সাথে যে মিউজিক যাবে তোমার সেই মিউজিকই ওরা দিয়েছে। তো তোমাদের আগের ভিডিওটাতে বলেছিলাম যে হচ্ছে মিউজিক আগে হচ্ছে, যখন জানি না তোমরা কত কেউ মানে সার্কাস দেখেছো, যারা দেখেছো তারা জানো আগেকার দিনে ওই যে যেখানে ওই সার্কাসের নামটা লেখা রয়েছে রোলেক্স সার্কাস, ওখানে বসার জায়গা থাকতো। বসে সব মিউজিশিয়ানরা মিউজিক বাজাতো, কিবোর্ড বলো বলো বিভিন্ন সুর এক একটা করে বাজাতো। 5-6 জন থাকতো, মিউজিক বাজাতো। এখন তো আর কেউ মানে মিউজিশিয়ানরা বাজায় না। তো তোমার ওই গান চালিয়েই আর কি সার্কাসগুলোকে আর কি দেখায়। তো দেখো দু নম্বর খেলা হয় আর কি, 2 নম্বর খেলা বললে ভুল হবে, এই ভিডিওর জন্য 2 নম্বর খেলা হয়ে গেল। এবার 3 নম্বর খেলা, বেলুন মানে বন্দুক দিয়ে আর কি টিপ করে মারবে। এই দাদা বা যে মানে দিদি রয়েছেন, এদের কিন্তু একটাও বেলুন মিস হয়নি, এটাই সব থেকে ভালো ব্যাপার লাগলো। বেলুন আমি যতবারই, আমি তো প্রতি বছরই সার্কাসে প্রায় যাই, প্রতি বছরই দেখি বেলুনের খেলায় মিস হয়। কিন্তু এবারে দেখলাম বেলুনের এই দাদা দিদির আর কি টিপ এতটাই ভালো, বেলুনের খেলায় কিন্তু একটাও বেলুন মিস হয়নি। এরপরে দেখো জিমন্যাস্টিকের খেলা, বিভিন্ন ধরনের পোজ দেখাবে। এখন তো যেহেতু আর পশু পাখি কিছুই থাকে না, তো এদের দিয়েই সব খেলাগুলো হচ্ছে করানো হয়। তো কত আর নতুন ধরনের খেলা বেরোবে। তো এনারাও অনেক রিস্ক নিয়ে আর কি খেলাগুলো দেখায়। সত্যি কথা বলতে কি, আমরা হয়তো মজা পাই, টিকিট কেটে দেখছি ঠিক আছে যে কি করছে ভাবছি, কিন্তু এদের অনেক রিস্ক থাকে এই খেলাগুলো দেখানোর ক্ষেত্রে। দেখো মুখে গ্লাস নিয়ে হচ্ছে খেলা দেখাচ্ছে ব্যালেন্সের। দেখো কীভাবে গ্লাসটা মুখে নিয়ে বডিটাকে ঘোরাবে। দেখো দেখো বডিটাকে ঘোরাচ্ছে। এরপর দেখো এরা আজ কি খেলা দেখাতে এসে, অন্যবারে এইগুলো আফ্রিকান ছেলেদের নিয়ে আসে, তো এবারে হচ্ছে এইসব এরাই আর কি খেলা দেখাচ্ছে। জানি না, এরা মনে হয়, আমার যতদূর মনে হয় মণিপুরি, আমার ঠিক আইডিয়া নেই। এক একবার এক এক জায়গাকার আর কি, বেশিরভাগ দেখেছি আফ্রিকানরা মানে এই এই খেলাগুলো দেখায়। এরাও ব্যালেন্সের খেলা দেখে, এদের প্রত্যেকেরই বডি ফিটনেস খুব। এরাই পরবর্তীকালে মানে জোকার সেজে একটা খেলা দেখাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
তো ব্যালেন্স দেখো শুধু, এদের ব্যালেন্স মানে অসাধারণ, অত্যাধিক ব্যালেন্স এদের। পোস্টগুলো দেখো শুধু এক একটা। আর এই সব থেকে ভালো জোকারের এটা, মানে এইটা তোমাদের কথাটা হচ্ছে শোনাতে পারলে খুব ভালো হতো, কিন্তু কথাটা আমি শোনাতে পারছি না, একসাথে মানে সবটাই মিউট করিয়েছি বলে পুরোটাই মিউট হয়ে গেছে। জোকারদের খেলাটা আর কি সব থেকে আর কি ভালো লাগবে। তোমার মুখটা কেটে যাচ্ছিলো বলে আবার একটু ঠিক করে নিলাম। তো এদের কথাগুলো শুনলে এত হাসি পায়, বাচ্চারা তো খুব মানে হাসাহাসি করেছে এদের সব। কোথায় চুল মানে চুল মাখাচ্ছে বলছি, চুলে তেল মাখাচ্ছে, আর কাঁচি নিচে পড়ে রয়েছে, কাঁচিটার সাইজটা একবার দেখো তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। কাঁচি খুর এদের সব আর কি বড় বড়, বাচ্চারা তো ভীষণ মজা পাচ্ছে, দীপসা তো দেখে খুব আনন্দ পেয়েছে। এদের কথাগুলো যদি শোনাতে পারতাম তো খুব ভালো হতো, কিন্তু যেহেতু একটা লাইট মিউজিক, দেখো খুঁটটা দেখো বের করেছে, একবার সাইজটা দেখো। তো বাচ্চারা এইগুলো দেখতেই সব থেকে বেশি মজা পেয়েছে আর কি। এটা দেখো দড়ি নিয়ে খেলা, যেটা দড়ি নিয়ে খেলা হয়। এই ফার্স্ট তোমার ওই যে রিংগুলো নিয়ে খেলা হলো, ইনি আর কি দেখাতে এসছিলেন, তো এই দড়ি নিয়ে আবার খেলা দেখাতে এসছে। তো দড়িটাকে ছোট থেকে আস্তে আস্তে কতটা বড় করছে দেখো, কতটা বড় করে ঘোরাচ্ছে। তো এটা বেশ ভালোই লাগলো। এইবারে দেখো এই 4টি মেয়ে এসছে, এরাও তোমার সব বেশিরভাগই সব আর কি জিমন্যাস্টিক খেলা ছাড়া আর কিছুই খেলা সেভাবে নেই। একে অন্যের উপর আর কি ব্যালেন্স করে কিভাবে রয়েছে দেখো। তো ফার্স্ট ভিডিও যখন ছেড়েছিলাম তখন অনেকেই বললে যে সার্কাস দেখোনি, এই প্রথম সার্কাস আর কি দেখলে, তো তোমাদের জন্যই আর কি এই সার্কাসটা, অনেকে বললে ছোটোবেলায় সার্কাস দেখেছো, তো তোমাদের জন্যই মেনলি আরও সেকেন্ড পার্টটা ছাড়লাম। তো মানে সার্কাসের ভিডিওতে মানে খানিকটা বড় ভিডিও, তো কি বলবো কি দেবো আর কি বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যেহেতু তোমরা আর কি চেয়েছো, অনেকেই দেখোনি, তো আমি যেহেতু দেখেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে ভাবলাম যে একটু শেয়ার করি যে কীরকম সার্কাসটা হয়। তাও তো পুরোটা ভালোভাবে আর কি তোলা যায়নি, পুরোটা তুললে মনে করো সেই 4টে থেকে হচ্ছে 6:30, 2.5 ঘন্টার মানে টাইমিং পুরো সারাক্ষণ ধরে, অত বড় ভিডিও তো তোলা সম্ভব নয়। তো ক্লিপসগুলোকে কেটে কেটেই দেখালাম, যে খেলাগুলো আর কি মেনলি দেখিয়েছে সেই খেলাগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দাদা দিদিটা হচ্ছে সবথেকে ভালো, আমার মানে এদের খেলা সবথেকে ভালো লেগেছে। এরা আর কি তোমার ওই যে দেখলে বন্দুক দিয়ে ওই বেলুন ফাটাচ্ছিল, তারাই এই খেলাটা দেখাতে এসছে। আবার দেখো ব্যালেন্সটা দেখো, মেয়েটি পুরো আর কি মানে এই মানে ছেলেটির আর কি এতে ভরসায় আর কি মানে ওর এতেই ব্যালেন্সে রয়েছে পুরোপুরি, মানে ভয় খুবই কম, আমাদের দেখেই ভয় লাগছে অত উঁচুতে, এবার ওরা করছে একবার দেখো, ফিটনেসটা দেখো, আর দুজনের একদম হাত পা পুরো সমান তালে মানে চলছে, এত সুন্দর দেখতে লাগছিল। মানে যেহেতু উপরে তো তোমাদের সাথে বেশি জুম করে দেখাতে পারলাম না, খুব ভালো লাগছিল, এত ব্যালেন্সিং এত সুন্দর। তো এই খেলাটা প্রায় বেশিরভাগটাই তুলেছি। আর ওই লাইটিংগুলো ফেলছিল যখন না, খুব সুন্দর লাগছিল, পুরো ব্যালেন্সিংয়ের খেলা দেখো। সার্কাসের ভিডিওগুলো আগেই দেবো ভেবেছিলাম, কিন্তু যে এত বড় হয়ে যাচ্ছিল, কিভাবে কি ভিডিও করব, কিভাবে তৈরি করব ভেবে পাচ্ছিলাম না। তো সেই জন্য পার্ট 1 মানে দিতে তো একটু দেরি হয়েছে, পার্ট 2 দিতে আরও দেরি হয়েছে, কারণ এখন নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, এইদিকের ওয়েদার খুব খারাপ,
বৃষ্টি হচ্ছে এই শীতের মধ্যেও, ঠান্ডার সময়ও। তো মানে অর্ধেক সময় নেটওয়ার্ক থাকে না। আর আমার বাড়িতে তো বলি যে নেটওয়ার্ক মানে হচ্ছে বিকেলের পর থেকে নেটওয়ার্ক প্রায় পাওয়াই যায় না। তো এই একটু বড় ভিডিও হলে এডিট করতে এত সমস্যা হয় কি বলবো। আর তোমরা দেখছো ভালো, অবশ্যই হচ্ছে দেখো ভিডিও, আমি মানে কমেন্ট করো, সব ভালো লাগে। কিন্তু অনেকে কমেন্ট করো, আমি বুঝতে পারি কারা আমার মানে প্রকৃত বন্ধু। অনেকেই কমেন্ট করো, দেখো না ভিডিওগুলোকে, কমেন্ট করে বেরিয়ে যাও। এরকম করো না। যদি না ভালো লাগে দেখতে হবে না, জোর করছি না, কিছুই নয় যে দেখো, দেখতেই হবে মাস্ট। কিন্তু মানে যদি কমেন্ট করো একটু দেখে কমেন্ট করো। হয়তো যে জিনিস দিলামই না সেই জিনিস কমেন্টে লিখে দিলে, তো এতে খারাপ লাগে যে ভিডিও না দেখেই কমেন্ট করছে। আমি কাউকে তো জোরজবস্তি করছি না যে ভিডিও দেখতেই হবে বা কিছু। যারা মনে করবে তারা ভিডিও দেখো, দেখে কমেন্টটা করো। আর কারা দেখে কমেন্ট করে সেটা আমরা বুঝতেও পারি। প্রত্যেকে যারা ইউটিউবার আছি প্রত্যেকেই আশা করি বোঝা যায়, বুঝতে পারে যে কারা দেখে কমেন্ট করছে আর কারা না দেখে কমেন্ট করছে। আর লাইক দিয়ে কমেন্ট করো, বারবার বলছি একটা কথা, শুরুতে একটা লাইক দিয়ে দিও। আমি সকলকে যাদের দেখি ভিডিও সকলকেই লাইক দিয়ে কমেন্ট করি। তো আশা করব তোমরাও লাইক দিয়ে কমেন্ট করো। যে বলছিলাম যে 6টা ছেলে প্রথমে ওই আফ্রিকানদের কথা বলছিলাম, খেলা দেখাচ্ছিল। ওই ছেলেগুলোই ওই চেয়ার নিয়ে আর কি এসে খেলা দেখালো, ওই জোকার সেজে আর কি, তোমার ড্রেসগুলো পরে এসে। তার আগে একটা লাট্টুর খেলা দেখিয়েছে, সেটা তখন অন্য কথা বলছিলাম বলে আর দেখানো হয়নি। বেশিরভাগই তোমার 5-6টা খেলাই দেখো উপরে উঠে এই ব্যালেন্সিংয়ের খেলা দেখিয়েছে, প্রায় একই টাইপের। আর একটা সেই মাছের খেলা, মানে মাছ পেটে ঢুকিয়ে নিয়ে আবার সেটাকে বের করা, সেই খেলাটা সত্যি কথা বলতে কি পুরোটা তুলতে পারিনি, তাই দেখাতেও পারিনি। এদের কিন্তু কোনো আটকানো থাকে না কিছুই, মানে শুধু ওই পা আর হাতের উপর নির্ভর করে দড়িটার উপরে ব্যালেন্সিং করছে। দেখো ঘুরছে, দেখো শুধু। আর ঘোড়াটা দেখো, অসাধারণ লেগেছে ঘোড়াটা। এরপর তো চিরাচরিত খেলা, সাইকেলের খেলা। প্রথম থেকে এটা আমরা দেখে আসছি, সাইকেলের খেলা। 1 চাকার সাইকেল, 2 চাকার সাইকেল, অনেক রকম সাইকেলই হচ্ছে আসে। মানে যবে থেকে সার্কাস দেখতে শুরু করেছি, এই সাইকেলের খেলা আর বারের খেলাটাই মানে ছিল। তো এখন বারের খেলাটা তুলে দিয়েছে, এই শুধু সাইকেলের খেলাই রয়েছে। দেখো এবার ওই যে 1 চাকার সাইকেল এসছে দেখো। তো 1 চাকার সাইকেলগুলোর উপর ব্যালেন্সিং করে হচ্ছে ঘুরবে। দেখো দেখো তিনজনে আর কি একটা চাকার সাইকেল নিয়ে এসছে। দেখো এরা ব্যালেন্সিং করে ঘুরবে কীরকম, দেখো। এরপর দেখছো এই সাইডে এই যে জালের মতো গোল আর কি গ্লোব মতো রয়েছে, এর মধ্যে হচ্ছে বাইক চালাবে। আগে হাইস্ট দেখেছিলাম 4 জনে এই জালটার মধ্যে হচ্ছে বাইক চালিয়েছে। তো এবারে তো 2 জন রয়েছে, একজনও চালায়। এখন আর এই প্রফেশনাল লোক পাওয়া খুব মুশকিল। এই দেখো লাইটিংটা পুরো অন্ধকার করে দিয়েছিল, শুধু ওই জায়গাটায় আলোর ফোকাস ছিল। তো 2 জনে মিলে বাইক চালাবে।
এই সময় না এত বাইকের মানে আওয়াজ, মানে পুরো গম 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 করে। বিশাল বিশাল জোরে আওয়াজ এই টাইমটায়। তো এটা দেখো একটু রিক্সি খেলা হয়ে যাচ্ছে। চোখটাকে আর কি কালো কাপড় দিয়ে প্রথমে তুলো দিয়ে দিল, তারপরে দেখো তার উপর আর একটা ফেটটি দিল। এরপর দেখো এই যে কালো কাপড়টা দিয়ে চোখটাকে বেঁধে দিচ্ছে ভালো করে। ওই দুটো হচ্ছে তলোয়ার টাইপের আর কি রাখলো, ফলা রাখলো। ভালো করে দেখো ওই বেঁধে দিচ্ছে। এরপর দেখো ও তলোয়ারগুলো দেখে পজিশানগুলোকে ঠিক করে নিচ্ছে। তো বসলো যারা, সেই মেয়েটির দুদিকে দুটো মেয়ের হাতে আর কি একটা করে শশা আছে, ওই শশাটাকেই কাটবে। দেখো ওই যে ধরে আছে ওটা শশা, কতটা বুঝতে পারছো জানি না, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। ওই শশাটাই দেখো ওই দিয়ে কেটে দেবে। কাটা হয়ে গেল, দুভাগ করা হয়ে গেল। এবার এর হাতেও একটা শশা আছে, এদিকে যে মেয়েটি বসে আছে দেখো ও শশাটাকে ধরবে, তলোয়ার দিয়ে আর কি কাটবে। পজিশানগুলো দেখে নিচ্ছে, নিয়ে হচ্ছে এই দেখো কেটে দিল। এরপর দেখো এরপর হচ্ছে কোদাল নিয়েছে। এইগুলো খুবই রিস্কি খেলা, বাচ্চারা কিন্তু কেউ বাড়িতে ট্রাই করবে না। দীপশাকেও আমি বারণ করেছি কোনো দিন বাড়িতে করবে না। তো যারা ভিডিওটা দেখছো, যদি কোনো বাচ্চা দেখে থাকো তাদেরও বলবো কেউ কিন্তু ট্রাই করবে না। এদের অনেক প্র্যাকটিসের পর এরা এই খেলাগুলোকে দেখায়। কারণ বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে যেটা দেখবে সেটা করার চেষ্টা করে। তো আমি দীপশাকে বারবার বলেছি তুমি হচ্ছে কিন্তু এরকম করবে না। সব কিছুরই প্র্যাকটিস করলে তবেই হচ্ছে সেটা করতে পারে, আর এরা প্রচুর প্র্যাকটিস করে। তো দেখো মুখে একটা এ দিয়ে ঘুরি কীরকম ঘুরছে দেখো। শুধু ওই মুখে ধরে ওই ব্যালেন্সের উপরেই নির্ভর করছে, আর কোনো কিছু দেখো ধরা নেই, মানে ভাবলেই কেমন লাগে। আমরা হাত দিয়ে ধরে উপরে উঠতে পারি না, আর এরা মুখে দেখো শুধু ওইটুকুনি নিয়ে মানে উপরে উঠছে। কতটা ব্যালেন্স চিন্তা করো। এইবার দেখো মুখ দিয়ে ধরে থাকবে, নিচে ওই মানে ব্যালেন্সে, মুখের ব্যালেন্সে দুজনকার মানে ওর মুখের ব্যালেন্সে উঠছে ঘুরছে, কতটা মানে ওয়েট মানে নিতে পারে চিন্তা করো একবার। প্রায় এবারে শেষের দিকে খেলা চলে এসছে। তো এই ব্যালেন্সের খেলা মানে দেখানোর পরেই আর কি প্রায় হয়ে যাবে। তো মোটামুটি খারাপ লাগেনি সত্যি কথা বলতে সার্কাস দেখতে। পশু পাখি থাকলে আরেকটু ভালো লাগে, কিন্তু যাই হোক যাই হচ্ছে একটু দেখে নিতে হবে, কিছু করার নেই। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। সবাই সবাইকার পাশে থেকো, আমরাও পাশে থাকবো, তোমরাও থেকো, এবং পুরোটা দেখে তবেই কমেন্ট করো। তো এই শেষ হয়ে গেল প্রায় সার্কাস, দেখো তোমাদের দাদা ভাই বাবা মা সবাই এবারে বেরিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো।